السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى اللهم صل على سيدنا وعلى آل سيدنا কোথায় আছো প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া তুমি বিনে কি লাভ হবে আমরা ধরায় বাজিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা তৌফিক যদি হতো আমার যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ যেদিকে যাই সেদিকে আল্লাহ মুমিনের মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে খানায়ে কাবার অংশ মসজিদে আসার বসার দিনের কিছু আলোচনা করার এবং শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছে। এই জন্য প্রাণ খুলে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা না করে বয়ানের দিকে চলে যায়। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ একেবারে সবচেয়ে ছোট একখানা সূরা তেলাওয়াত করেছি। আমার মনে হয় মুসলিম সমাজ হিসেবে এমন কোনো মানুষ নাই যে এই সূরাটা জানে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শাআনুহু যদি তৌফিক দান করে তাহলে তিলাওয়াতকৃত সূরা এবং তিলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমে প্রতিটি সূরা এবং প্রতিটি আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে, কোনো না কোনো প্রেক্ষাপটে নাযিল হয়েছে। এমনই ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে একত্রে কোরআনকে নাযিল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়েছেন, বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য কোরআনের একটা সূরা অথবা আয়াত নাযিল করেছেন। কোনো সমস্যায় পড়েছেন, সমস্যা থেকে পরিত্রাণের পথ তিনি বাতলে দিয়েছেন। এমনই ভাবে সুদীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম নাযিল হয়। আর কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণকে প্রেক্ষাপট ইসলামী শরীয়তের ভাষায় শানে নুজুল বলা হয়। আর শানে নুজুল জানা থাকলে
আয়াতুল কারিমার তরজমা এবং তাফসীর বুঝতে সহজ হয়, বিষয়বস্তু সহজেই হৃদয়ঙ্গম করা যায়। আর সূরাতুল কাউসারের শানে নজুল হলো অদ্য প্রান্ত, মানে পুরো সূরাই শানে নজুল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। অনেক চিন্তা, অনেক দুঃখ, অনেক কষ্ট ছিল তার মনে। কিসের কষ্ট? যে এক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন পুত্র সন্তান দান করেছিলেন, আর 4 জন পুত্র সন্তানকে শৈশবেই আল্লাহ তাআলা ইন্তেকাল দিয়েছেন। 4 জন পুত্র সন্তান শৈশবেই ইন্তেকাল করে। তো রাসূলের সর্বশেষ পুত্র যখন ইন্তেকাল করে, কাফের মুশরিকেরা নবীজিকে অপবাদ দিতেছে, তহমত দিতেছে যে মুহাম্মদ আবতার। আবতার শব্দের অর্থ লেজ কাটা, নির্বংশ, যে তার তো কোনো পুত্র সন্তানই বাঁচে না। কাজী সে তার ধর্ম প্রচার করে আমাদের কোনো আসে যায় না, কারণ সে মৃত্যুবরণ করার সাথে সাথে তার ধর্মেরও মৃত্যু হবে না। আসলে কি রাসূলের ধর্মের মৃত্যু হয়েছে? বিশেষ করে আস ইবনে ওয়াইল বলতে লাগলেন যে সে তো মারা যাওয়ার পর তার নাম যে নিবে এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে। আসলে কি তাই? তো একদিকে রাসূলের পুত্র হারানোর ব্যথা, অপরদিকে কাফের মুশরিকদের তহমত যে রাসূল লেজ কাটা, নির্বংশ, আবতার। এরকম দুঃখের পাহাড় বুকে ধারণ করে খানায় কাবার মধ্যে গিয়ে তিনি নিজের অজান্তেই খানায় কাবার মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে ঘুমের মধ্যেই তিনি হেসে দিলেন। সাহাবায়ে কেরামরা সামনে বসা ছিলেন। সাহাবায়ে কেরামরা কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘুমের মধ্যে হেসে দিলেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন যে এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে আমাকে সুসংবাদ দিতে কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ একটি সূরা সূরাতুল কাউসার। নবীজি তিলাওয়াত করতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। শুধু রাসূলকেই দান করেননি, সঙ্গে সঙ্গে তার উম্মতদেরকেও দান করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর যারা আপনাকে লেজ কাটা বলতেছে, নির্বংশ বলতেছে, আমি আল্লাহ বলে দিলাম আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন, আপনার শত্রুরাই লেজ কাটা, নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসার পেয়ে আপনি আপনার অন্তরের সকল কষ্ট, সকল দুঃখ ভুলে যাবেন। আপনার সন্তান হারানোর যেই কষ্ট, আপনাকে কাফের মুশরিকরা অপবাদ দিচ্ছে, লেজ কাটা, নির্বংশ, এর অপবাদের ব্যথা আপনি অন্তর থেকে ভুলে যাবেন। তাইলে নিশ্চয়ই বোঝা যায় কাউসার বিশাল মহান এক নিয়ামত। এখন কাউসার কি জিনিস এটা আগে আমাদের জানতে হবে।
যেই জিনিস রাসূলকে দিয়ে আল্লাহ বলতেছে আপনি সকল দুঃখ ভুলে যান, আর রাসূল এটা পাওয়ার সঙ্গে সঙ্গে হাসি দিয়ে দিয়েছেন ঘুমের মধ্যে, তার মনে কোনো দুঃখই ছিল না। এক তাফসীরের মধ্যে কাউসার শব্দের তাফসীর করা হয় 13টি। কতটি ভাই? আরেক তাফসীরের মধ্যে কাউসার শব্দের তাফসীর লেখা হয় 26টি। তো এখন আমি যদি 13টি তাফসীর নিয়ে কথা বলি, কমপক্ষে 13 দিন সময়ের দরকার। আর যদি 26টি তাফসীর নিয়ে কথা বলি, তাহলে কমপক্ষে 26 দিন সময়ের দরকার। আপনারা আবার ভয় পায় যে কোথা থেকে হুজুর আসলো 13 দিন আর 26 দিন, পুরা সর্বনাশ। না, এত লম্বা চূড়া আলোচনা করার আপনাদেরও সময় নেই, আমারও সময় নেই। খুবই অল্প সময়, গুরুত্বপূর্ণ কয়েকটি তাফসীর নিয়ে আমরা আলোচনা করব। আর যদি জীবনে কোনোদিন সুযোগ হয় 26টা তাফসীর আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। কাউসার শব্দের 1 নম্বর তাফসীর হলো উম্মতে মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, তোমাকে আমি কাউসারের মতো মহান নিয়ামত দান করেছি। কাউসার শব্দের 1 নম্বর তাফসীর হলো মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন উম্মতে মুহাম্মাদি। কাউসার শব্দের 1 নম্বর তাফসীর কি ভাই? উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার তো 4 পুত্র তুমি হারিয়েছো, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতগুলোকে আমি তোমাকে রূহানি পুত্র হিসেবে দান করলাম। রাসূল হারিয়েছেন কয় পুত্র? 4 পুত্র পেয়েছেন। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি হবে সকলগুলি রাসূলের রূহানি সন্তান। আমরা রাসূলের রূহানি সন্তান, রাসূল আমাদের রূহানি পিতা। তো এই দৃষ্টিকোণ থেকে বলা যায় রাসূলের পুত্র 4 জন শৈশবে ইন্তেকাল করেছে, এটা আমাদের জন্য নিয়ামত, রাসূলের জন্য নিয়ামত, রাসূলের পুত্রদের জন্য নিয়ামত। কিভাবে নিয়ামত? রাসূলের পুত্র যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, এটা রাসূলের জন্য অপমান ছিল, রাসূলের পুত্রদের জন্য অপমান ছিল, আমাদের জন্য অপমান ছিল। বলতে পারেন আপনি কি রাসূলের বিরোধী? না, বিরোধী। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোন নবী নেই। রাসূলের পরে আর কোন নবী আছে? তো রাসূলের পুত্র যদি দুনিয়াতে থাকে আর যদি নবী না হয়, সাধারণ উম্মত হয়, সাধারণ মানুষ হয়, এটা কি রাসূলের জন্য সম্মান না অপমান? রাসূলের ছেলেদের জন্য সম্মান না অপমান? আমাদের জন্য সম্মান না অপমান? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা নবী ছিল, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরাও নবী ছিল। এমনি ভাবে আরো অনেক অসংখ্য অগণিত নবীদের পুত্ররা নবী ছিল, কিন্তু বিশ্ব নবীর পুত্র থাকবে নবী হবে না, এটা নবীর জন্য বেইজ্জত। তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, তুমি হারিয়েছো 4 পুত্র 4 সন্তান, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতি মুহাম্মাদীগুলোকে আমি তোমাকে রূহানি পুত্র হিসেবে দান করিলাম। সুতরাং তুমি তোমার অন্তরের সকল দুঃখ যাতনাগুলো ভুলে যাও। অনেক লম্বা ছিল আলোচনা, এক একটা তাফসীর নিয়ে যদি আলোচনা করি অনেক সময়ের দরকার, তো সংক্ষেপে আমরা সামনে আগাবো। কাউসার শব্দের 2 নম্বর তাফসীর হলো আল কোরআন। সকলে চিনি তো আল কোরআন? আল কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির মুশরিকরা তোমাকে যাতনা দিতেছে, দুঃখ দিতেছে, তোমাকে অপবাদ দিতেছে, তুমি লেজ কাটা। কাফির মুশরিকদের অপবাদের ব্যথাগুলো তুমি অন্তর থেকে ভুলে যাও এবং তোমার পুত্র হারানোর ব্যথাগুলো অন্তর থেকে ভুলে যাও। কেননা তোমাকে আমি আল কোরআনুল কারীমের মতো মহান নিয়ামত দান করেছি।
এই কোরআনুল কারীমের মতো মহান নিয়ামত পেয়ে তুমি তোমার অন্তরের সকল ব্যথাগুলা ভুলে যাও। কোরআনুল কারীম কি নিয়ামত, এটা আশ্চর্য এক ধরনের ধর্মীয় গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব সর্বশ্রেষ্ঠ নবীকে দান করেছে এবং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতদেরকে ওই কিতাব দান করেছে। এটা কেমন কিতাব? এই কিতাব নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী সকল কিতাবের হুকুম বাতিল হয়ে যায়, সকল কিতাব রহিত হয়ে যায়। আজ থেকে 1400 বছর হয়ে যায়। এই কিতাব যেইভাবে নাজিল হয়েছিল ওইভাবেই এখন পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আর কোন কিতাবের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন। এই কারণে আমরা দেখতে পাই তাওরাত শরীফ বর্তমানেও আছে, কিন্তু আসলটা না নকল। জাবুর, ইনজিল আরো যত কিতাব আছে একটাও আসল রূপে নেই, প্রতিটি নকল হয়ে গেছে। ফ্রান্সের একজন অনেক বড় বিজ্ঞানী ডাক্তার মরিস বুখাইরি, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন। তো ডাক্তার মরিস বুখাইরি একদিন চিন্তা করলেন যে কোরআন এটা কি এক জিনিস, মুসলমানেরা এটাকে এত সম্মান করে, এত ভক্তি শ্রদ্ধা করে, ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে, এটার মধ্যে কি আছে? তো ডাক্তার মরিস বুখাইরি ভাবতেছে আমার কাছে তাওরাতের জ্ঞান আছে, এই কারণে তাওরাতের অনুসারীরা আমাকে অনেক সম্মান দান করে। জাবুরের জ্ঞান আমার কাছে আছে, এই কারণে জাবুরের অনুসারীরাও আমাকে অনেক সম্মান দান করে। তাওরাতের জ্ঞান আমার কাছে আছে, ইনজিলের জ্ঞান আমার কাছে আছে, এই কারণে ইনজিলের অনুসারীরাও আমাকে অনেক সম্মান দান করে। একমাত্র কোরআনের অনুসারীদের কাছে আমার কোনো সম্মান নাই। সুতরাং আমি কোরআন গবেষণা করব, কোরআন রিসার্চ করব, কোরআনের ভুল আমি বের করব। আর কোরআনের ভুল যদি আমি বের করতে পারি, মুসলমানদের কাছে আমি বিশেষ সম্মানের পাত্র হব। আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত মানুষ কোরআনের উপর মাথা চড়া দিয়ে উঠেছিল, কোরআন আস্তে করে তাদের মাথাগুলা নিচে নামিয়ে দিয়েছে। কোরআন বলতে চায় আমার থেকে মাথা বেশি নাড়াচাড়া দেওয়ার মতো পৃথিবীর বুকে আর কোনো বস্তু নাই। ডাক্তার মরিস বুখাইরি গবেষণা শুরু করেন। কিভাবে গবেষণা করবেন? যে তিনি 1400 বছর পূর্বে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলের লিখিত একখানা কোরআন নিলেন আর বর্তমান যুগের একখানা কোরআনকে সামনে রাখলেন। তিনি কোরআন গবেষণা শুরু করলেন। তিনি ইচ্ছা করলেন প্রথমে আমি কোরআনকে অক্ষরিকভাবে মিলাবো, দেখব ঠিক আছে কিনা। তিনি মিলাইলেন। কোরআনের প্রথমেই তাহাকে একেবারে মারাত্মকভাবে তার গতিকে বন্ধ করে দিল। কোরআনুল কারীমের প্রথমের মধ্যেই ঘোষণা করা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ সকল, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, ভুলের সম্ভাবনা থাকতে পারে এতটুকু লেশ মাত্র নাই। মানে ভুল তো থাকবে দূরের কথা, ভুলের যে সম্ভাবনা আছে এটাও তোমরা অনুধাবন করো। ডাক্তার মরিস বুখাইরি তারপরেও তিনি সূরাতুন নাস পর্যন্ত গবেষণা করলেন। সূরাতুন নাস পর্যন্ত গবেষণা করে তিনি বলতেছেন যেই কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে নাযিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন আমি এই কোরআনকে হেফাজত করব, সত্যি তো আল্লাহ তাআলা হেফাজত করেছেন। 1400 বছর ব্যবধানে কোরআনুল কারীমের একটি আয়াত এলোমেলো হবে দূরের কথা, একটি নকটা পর্যন্ত এদিক সেদিক হয় না।
ডাক্তার মরিজ বোখাইরি বলতেছেন তাহলে আর বসে থাকা যায় না। আমি চেয়েছিলাম কোরআনের উপর আমার মাথাকে রাখতে, এখন কোরআনের নিচে আমার মাথাকে দিয়ে পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার অন্তরের সকল দুঃখগুলো ভুলে যাও, কেননা তোমাকে কোরআনুল কারীমের মতো মহান নিয়ামত দান করেছি। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর হলো উলামায়ে কেরাম। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর কি ভাই? তাফসীরগুলো মনে রাখবেন, কাজে লাগবে, সময় সময় ওয়াজও করতে পারবে। কাউসার শব্দের 3 নম্বর তাফসীর হলো উলামায়ে কিরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার অন্তরের মধ্যে যত দুঃখ বেদনা আছে, কাফের মুশরিকদের অপবাদের ব্যথা, তোমার পুত্র সন্তান হারানোর ব্যথা, তুমি তোমার অন্তর থেকে সকল দুঃখ ব্যথাগুলো ভুলে যাও, কেননা তোমাকে উলামায়ে কিরামদের মতো মহান নিয়ামত দান করেছি। উলামায়ে কিরাম আমার নিয়ামত কিভাবে হয় এটা আমাদের অনেক বুঝতে আসে। কাফের মুশরিকেরা বলেছিল, তোমার ধর্ম প্রচার করার, তোমার নাম নেওয়ার পর্যন্ত কোনো লোক থাকবে না। এখন আপনারাই বলেন আছে কিনা? উলামায়ে কিরামদের অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার বাণী রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার কথা তাদের অন্তরের মধ্যে রয়েছে। আর তাদেরকে বিশেষভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত ও তাদের দায়ী বানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদের মধ্যে উলামায়ে কিরামদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের জিম্মাদারি দান করেছেন। অনেকে আবার দাওয়াত ও তাবলীগের কাজ মনে করলে, এই বিষয়ে আলোচনা করতে চাইলে অনেকে বিরোধ মনে করে। আসলে বিষয়টা এমন নয়। আপনি তাবলীগ করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণ করার একমাত্র উদ্দেশ্যই দাওয়াত। তো আমি যদি এর বিরোধিতা করি, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। আমি বলতেছি না সকালে তাবলীগে চলে যাবে, তাবলীগের বহু ধরন আছে। তাবলীগ মানে প্রচার করা। কি ভাই, তাবলীগ শব্দের অর্থ কি? মুয়াজ্জিন সাহেব আযান দ্বারা প্রচার করে। আপনি বাসা থেকে বের হয়ে মসজিদের মধ্যে আসতে এক লোকের সাথে দেখা, আপনি বললেন ভাই নামাজ পড়ে যান, আপনি তাবলীগ করবেন। নামাজের দাওয়াত দিয়ে দিলেন, কিসের দাওয়াত হলো এটা? তাবলীগ হইল কিনা? এক লোক রোজার দিনে পানাহার করতেছে, আপনি বললেন যে ভাই রোজার দিনে পানাহার করিও না, আপনি তাবলীগ করলেন। এক লোক দাড়ি রাখে না, আপনি বললেন ভাই দাড়ি রাখো, আপনিও তাবলীগ করলেন। তাবলীগ মানে প্রচার করা, ধর্ম প্রচার করা। যে যেইভাবে প্রচার করতে পারে তাতে কোনো আপত্তি নেই। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার নিয়ামত রাসূলকে দান করেছেন উলামায়ে কিরাম। উলামায়ে কিরামদের শানে রাসূল বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আল উলামাউ কাআমবিয়া বানি ইসরাঈল। নবীজি বলেন উলামায়ে কিরামরা হলো রাসূলদের ওয়ারিস। নবীজি আরো বলেন উলামায়ে কিরাম হলো বনি ইসরাঈলের নবীদের সমতুল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি কোনো আলেমের সঙ্গে দেখা করে সে যেন একজন নবীর সাথে দেখা করলো, আর যে ব্যক্তি কোনো আলেমের সঙ্গে মুসাফা করে সে যেন একজন নবীর সঙ্গে মুসাফা করলো, আর যে ব্যক্তি কোনো আলেমকে মহব্বত করে সে যেন কোনো একজন রাসূলকে মহব্বত করলো, আর যে ব্যক্তি কোনো আলেমের পিছনে নামাজ আদায় করলো সে যেন কোনো নবীর পিছনে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। যাই হোক, সময় অল্প। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর নিয়ামত দান করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম কাউসার শব্দের 4 নম্বর তাফসীর করেছেন মাকামে মাহমুদ। 4 নম্বর তাফসীর কি ভাই? মাকামে মাহমুদ।
এখন মাকামে মাহমুদ কি জিনিস, এটা চিনাইতে হলে আমাদের সকলকে হাসরের ময়দান থেকে একটু ঘুরে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুখারী ও মুসলিম শরীফের লম্বা চূড়া একখানা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে নবীজির কেমন সম্মান হবে এই সম্পর্কে তিনি একখানা লম্বা চূড়া হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, যখন হাসরের ময়দান কায়েম হবে, অর্ধ হাত কিংবা এক হাত উপরে সূর্য এসে যাবে, ক্ষুধার যাতনায় মানুষ দুই হাত বগল পর্যন্ত খেয়ে ফেলবে, পিপাসার তাড়নায় মানুষ পুষ পায়খানা রক্ত খেতে থাকবে, ঘামের সাগরে সাঁতারতে থাকবে। এমন মুসিবতের সময় সকল মানুষ জমায়েত হয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের সকলের আদি পিতা, আমরা মহান বিপদের মধ্যে পড়েছি, কিয়ামতের ময়দানের এই ভয়াবহতা আমাদের আর সহ্য হচ্ছে না। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন, তিনি আমাদেরকে জান্নাত দেন আর জাহান্নাম দেন, তাতে কোনো আপত্তি নাই। তিনি যেন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দেন এবং বিচার কার্য শেষ করে যেন আমাদের আপন আপন স্থানের মধ্যে বিদায় করে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আল্লাহ তাআলা যে রাগান্বিত, তার দরবারে যাওয়ার মতো সাহস আমার নাই। কেন নাই? এর কারণ অনেক লম্বা, ওইদিকে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা সকলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ পাকের সঙ্গে আজকে কথা বলার মতো সাহস আমি রাখি না। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর সঙ্গে আজকে কথা বলার এবং সুপারিশ করার মতো ক্ষমতা আমার নাই। তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। লোকেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিবে, আজকের সুপারিশ করার অধিকার একমাত্র আখিরি জামানার পয়গম্বর ছাড়া আর কারো নাই। সুতরাং তোমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। রাসূল বলেন, সকল হাসরবাসী তখন আমার কাছে আসবে, এসে বলবে, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের এই ভয়াবহতা আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, তিনি যেন বিচার কার্য শুরু করে দেন। রাসূল বলবে, হ্যাঁ, আজকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার অধিকার একমাত্র আমারই আছে। নবীজি বলেন, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কুরসি এক পায়ার সঙ্গে একটা স্থান থাকবে, অত্যন্ত সম্মানিত স্থান। ওই স্থানটাকে বলা হয় মাকামে মাহমুদ। ওই স্থানের মধ্যে আমি সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত প্রশংসা করব, এত গুণগান গাইব, কি প্রশংসা করব, কি গুণগান গাইব, এই মুহূর্তে আমার স্মরণে নাই। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিবেন, আমাকে শিখিয়ে দিবেন। তখন আমি সিজদায় পড়ে সকল হাসরবাসীদের জন্য সুপারিশ করব, আমার উম্মতদের জন্য সুপারিশ করব। আমার সুপারিশের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কার্য শুরু করবে। তো মাকামে মাহমুদ এটা এমন এক স্থান, এই মাকামে মাহমুদের মধ্যে বসে যা কিছু আল্লাহর কাছে চাওয়া হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি চাওয়াই পুরা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতে তিলাওয়াত সহকারে জাগ্রত থাকুন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করুন।
এটা আপনার জন্য অতিরিক্ত আমল আশা করা যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে। আযানের দোয়ার মধ্যেও আমরা পড়ি ওয়া বা'আতহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমরা বলি হে আল্লাহ, আপনি রাসূলকে মাকামে মাহমুদ দান করুন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন, নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আযানের দোয়ার মধ্যে আমরা এটা বলি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিতেছেন, সুসংবাদ যে তোমরা যদি আমি রাসূলের জন্য মাকামে মাহমুদ আল্লাহর কাছে কামনা করো, ফরিয়াদ করো, আমি তোমাদেরকে সুসংবাদ দিলাম যে কিভাবে আমরা ফরিয়াদ করব, কিভাবে রাসূলের জন্য মাকামে মাহমুদ কামনা করব। আযানের পর রাসূল বলেন, যে ব্যক্তি আযান শোনার পর দরুদ শরীফ পাঠ সহ আযানের দোয়া পাঠ করবে, অর্থাৎ আমি রাসূলের জন্য মাকামে মাহমুদ কামনা করবে, আমি রাসূল তার জন্য জান্নাত কামনা করব। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা, শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো কাউসার শব্দের 4 নাম্বার তাফসীর বলেছিলাম মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মনের মধ্যে যত দুঃখ রয়েছে, যত কষ্ট রয়েছে, যত যাতনা রয়েছে, তুমি তোমার অন্তর থেকে সকল দুঃখগুলা ভুলে যাও, তোমার পুত্র হারানোর দুঃখগুলা অন্তর থেকে ভুলে যাও, কেননা তোমাকে মহান নিয়ামত মাকামে মাহমুদ দান করেছি। তো আজকের আলোচনা থেকে একটা হাদিস নিয়ে বাড়ি চলে। সেই হাদিসটা হলো, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিবে, যখনই আযান শুনবো দরুদ শরীফ পাঠ করব প্রথম, তারপরে আযানের দোয়া। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলেন যে যারা এই আমলটা করবে তাদের জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব। আর রাসূল যার জন্য সুপারিশ করবে সে অবশ্যই জানে। কাউসার শব্দের 5 নাম্বার তাফসীর হলো হাউজে কাউসার। এটা বলি আলোচনা শেষ। 5 নাম্বার তাফসীর কি? হাউজে কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি কাউসারের মতো মহান নিয়ামত দান করেছি, অর্থাৎ তোমাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পেয়ে তুমি তোমার অন্তরের সকল দুঃখ ব্যথাগুলা ভুলে যাও। হাউজে কাউসার কি জিনিস? এটা জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হাশরের ময়দানে এটা উপস্থিত করবে। এটা একমাত্র আমাদের রাসূলকে দান করা হয়েছে, আর কোনো নবীকে দান করা হয়নি। রাসূল বলেন, হাশরের ময়দানে যখন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, ওই সময় কঠিন মুসিবতের সময় আমি আমার উম্মতগুলোকে খুঁজে খুঁজে বেছে বেছে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনার উম্মতগুলা কিভাবে বেছে নেবেন? আপনি কিভাবে বুঝবেন এটা আপনার উম্মত? কারণ একই ময়দানের মধ্যে সকল নবীরা এবং সকল নবীদের উম্মতেরা থাকবে। আপনি কিভাবে বুঝবেন যে এটা আপনার উম্মত? আপনি কিভাবে চিনবেন যে এটা আপনার উম্মত? নবীজি বলেন, হে আয়েশা, 10,000 বিশিষ্ট কালো একটা ছাগলের পালের মধ্যে যদি একটা সাদা ছাগল থাকে, তুমি কালো ছাগলগুলোর মধ্য থেকে সাদা ছাগলটা বের করতে পারবে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা তো একেবারে সহজ কাজ, অতি সহজেই আমি সাদা ছাগলটা বের করে নেব।
রাসূল জবাবে বলেন, হাসরের ময়দানে আমিও আমার উম্মতগুলোকে এভাবে বের করে নিব, এভাবে চিনে নিব, এভাবেই বেছে নিব। আমার উম্মত দুনিয়ার জমিনে নামাজের জন্য ওযু করতে যাইয়া যখন হাত ধুয়েছে, পা ধুয়েছে, মুখ ধুয়েছে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে ঝলমল করতে থাকবে। আর ঝলমলকৃত অঙ্গ প্রত্যঙ্গ দেখলেই আমি মনে করব এটা আমার উম্মত। রাসূল বলেন, ঝলমলকৃত হাত পা বিশিষ্ট উম্মতগুলোকে আমি হাতে ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। হাউজে কাউসার এটা এক আজীব নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দান করেছেন। এই হাউজে কাউসারের পানির বর্ণনা সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হাউজে কাউসারের পানি দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা এবং ফেনার চেয়ে নরম। এই পানি যে ব্যক্তি একবার পান করবে, একবার যে ব্যক্তিকে পান করানো হবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে আর পিপাসিত হবে না। সূর্য মাথার অর্ধ হাত কেন, সূর্যের উপরে যদি তাহাকে বসায়ও দেওয়া হয় তারপরেও সে আর পিপাসিত হবে না। ওই হাউজে কাউসারের পানি যদি আপনার আমার খেতে হয়, রাসূলের উম্মতের মতো উম্মত হতে হবে। কারণ আরেক হাদিসের মধ্যে জানা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল উম্মতদেরকে জান্নাত, একদল উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে যাবেন। এমন সময় ফেরেশতারা বলবে, তাদেরকে পানি দিয়েন না, তারা আপনার উম্মত নয়। বলে, তারা তো আমার উম্মত। রাসূল বলবে, তারা নামাজি ছিল, তাদের হাত পা ঝলমল করতেছে। ফেরেশতারা বলবেন, আপনি যখন দুনিয়ার জমিনে ছিলেন না, আপনার অবর্তমান সময়ে তারা আপনার সুন্নতের উপর আমল করে না, আপনার সুন্নত ছেড়ে দিয়েছে, এই কারণে তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি দিয়েন। তো হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, রাসূলের হাত থেকে যদি পানি খেতে হয়, রাসূলের সুন্নতের ইত্তেবা করতে হবে, সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করতে হবে। বলতেছিলাম, নবীজির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি, সুতরাং তোমার অন্তরের মধ্যে যত ব্যথা রয়েছে, যত দুঃখ রয়েছে, তুমি তোমার অন্তরের সকল ব্যথাগুলো ভুলে যাও, কেননা তোমাকে কাউসারের মতো মহান নিয়ামত দান করেছি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তোমাকে যে এতগুলা নিয়ামত দান করিলাম, এর কৃতজ্ঞতা স্বরূপ তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। আর যারা তোমাকে লেজ কাটা বলতেছে, নির্বংশ বলতেছে, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তুমি লেজ কাটা নাও। কারণ তোমাকে আমি উম্মতে মুহাম্মাদি দান করেছি, তোমার কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোমার পুত্র জীবিত থাকবে। এখন রাসূলের রূহানি পুত্র আমরা, আলোচনা মনে আছে? আমরা রূহানি পুত্র, রাসূল আমাদের রূহানি পুত্র। আবু জেহেল কয়জনের নাম আছে আমাদের সমাজে? কারণ আমরা রাখি আবু জেহেল তো বলেছে যে মুহাম্মাদের নাম পর্যন্ত নেওয়ার কোন লোক থাকবে না। মুহাম্মাদের নাম এই পরিমাণ দুনিয়ার জমিনে নেওয়া হইতেছে, আযানের মধ্যে কার নাম নেওয়া হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দৈনিক 5 বার মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে ঘোষণা করতেছে। একামতের মধ্যে নবীজির নাম আছে নাকি নাই? কোরআনের মধ্যে নবীজির নাম আছে নাকি নাই? নামাজের মধ্যে আছে নাকি নাই? দরুদের মধ্যে আছে নাকি নাই? আমরা যখন মুনাজাত করি, মুনাজাতের মধ্যে আছে নাকি নাই? হিসাব করলে দেখা যায় 24 ঘন্টা রাসূলের গুণগান দুনিয়ার কোথাও না কোথাও গাওয়া হইতে থাকে। রাসূলের গুণগান দুনিয়া